আচ্ছা, এবার আমরা চলে আসছি সফটওয়্যার টুল। Make the CompTIA Network Plus exam easier by separating your software tool into two groups, those that come built into every operating system. দু রকমের টুল হয়, একটা অপারেটিং সিস্টেমের মধ্যে বিল্ট ইন আছে আর একটা থার্ড পার্টি। Those of the third party tool typically built in tool are trash RT বা trash root লিনাক্স এর ক্ষেত্রে, IP config বা লিনাক্স এর ক্ষেত্রে if config বা IP, ARP ping command, AR ping আর path ping, ns lookup বা digটা হচ্ছে লিনাক্সের কমান্ড, হোস্ট নেম, রুট, nbt স্টেট অ্যান্ড নেট স্টেট অর ss যেটা লিনাক্সে। থার্ড পার্টি টুল ফেল ইনটু দ্য ক্যাটাগরিজ অফ প্যাকেট স্নিপার, পোর্ট স্ক্যানার অলরেডি আগের দিন করেছিলাম, থ্রুপুট টেস্টার অ্যান্ড লুকিং গ্লাস সাইট। ঠিক আছে, তো এই যে টুলগুলো যেগুলো কমান্ড প্রম্পটে বললাম, এইগুলোকে একবার করে উইন্ডোজের মধ্যে দেখে নিতে হবে। এই কমান্ডগুলো আগেও একবার আমি দেখিয়েছিলাম, তবু একবার দেখিয়ে দিই এখানে, যে ট্র্যাশ আরটি আগেও আমরা দেখিয়েছি, আমরা পিং টুলের মধ্যেও দেখিয়েছিলাম। ট্র্যাশ আরটি যেটা উইন্ডোজের কমান্ড, আর ট্র্যাশ রুট যেটা লিনাক্সের কমান্ড বা ইউনিক্সের কমান্ড। সেই ক্ষেত্রে পুরো কোন কোন পথ দিয়ে কোন কোন রাউটার দিয়ে যাচ্ছে তার সমস্ত ইনফরমেশন দেখিয়ে দেবে। ঠিক আছে, পুরো পাথটা বলে দেবে এবং ম্যাক্সিমাম হোপ কাউন্ট 30টা থাকবে, তারপরে গেলে আর যাবে না, ড্রপ করে দেবে প্যাকেটটা। সেটা আমরা অলরেডি দেখেছিলাম। ঠিক আছে, যে কোনো একটা ট্র্যাশ আরটি দিয়ে স্পেস দিয়ে যে কোনো একটা আইপি দিতে হবে বা ডোমেনের নাম দিতে হবে, দিলেই দেখিয়ে দেবে। আইপি কনফিগ লিনাক্সের ক্ষেত্রে যেটা ইফ কনফিগ বা আইপি কমান্ড উইন্ডোজের জন্য, আর ইউনিক্সের ইফ কনফিগ আর লিনাক্সের আইপি। এই কমান্ডটা দিয়ে আমরা কি করব, সমস্ত ইনফরমেশন পেয়ে যাব, যে আইপি রিলেটেড ইনফরমেশন, ডিএসসিপি কিনা, স্ট্যাটিক কিনা, ডিএনএস কি আছে, তোমার ডিফল্ট গেটওয়ে কি আছে, এইগুলো দেখলে আমাদের অনেক প্রবলেম এখানে কিন্তু সলভ হয়ে যাবে। কোথায় প্রবলেম আমি কিন্তু এখানেই দেখে নিতে পারবো, যে আরে ডিফল্ট গেটওয়ে তো ভুল আছে, আরে ডিএনএসটা তো ভুল আছে, আরে আইপিটা তো ভুল আছে, আরে সাবনেটটা তো ভুল আছে। এখান থেকে আমরা অনেকটা প্রবলেম কিন্তু ধরে ফেলতে পারবো। ঠিক আছে, এটা কমন জিনিস, আমরা করে থাকি এগুলো। আমরা গ্রাফিক্যাল মোডেও দেখতে পারি। গ্রাফিক্যাল মোডে যে ল্যান কার্ডটা আছে তার উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে আমরা আইপি ভার্সন 4 ওইগুলো কানেকশনগুলো দেখে নিতে পারি, আর কমেন্টে করলে এখান থেকে দেখতে পারি। এআরপি কমান্ড আমরা আগেও এটা বলেছিলাম, এআরপি কমান্ড দিয়ে আমরা আইপি থেকে ম্যাকে যে রিসলভ যে এটা থাকে, লিস্টটা থাকে, ম্যাক টেবিলটা, সেটা আমরা দেখতে পাই। কম্পিউটারের মধ্যে তো আমরা দেখতে পাই, তার এক কম্পিউটার একটা যে ক্যাশের মধ্যে রেখে দেয় এআরপি ক্যাশ, যেটা তার মধ্যে যে টেবিলটা রাখে সেটা দেখতে পাই। আর যদি আমরা সুইচের মধ্যে দিই, তাহলে সুইচের মধ্যে তো একটা ম্যাক টেবিল থাকেই, সেটাও দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ম্যাক অ্যাড্রেসটা কোন আইপি অ্যাড্রেস ইউজ করছে বা কোন পোর্টে আছে, সেই ব্যাপারগুলো আমরা বুঝতে পেরে যাব। এই যে টেবিলটা এখানে দেখাচ্ছে। পিং কমান্ড, পাথ পিং একই টাইপের, এগুলো এআর পিং। ঠিক আছে, একই টাইপের কমান্ড। এইগুলো আমরা পিং কমান্ড দিয়ে কানেক্টিভিটি আছে কিনা সেটা দেখতে পাই, 1 নাম্বার। 2 নাম্বার, কত টাইম নিচ্ছে, সব থেকে ভাইটাল যেটা, রিপ্লাই আসছে কিন্তু টাইমের জায়গায় যে লেস দ্যান 1 মিলিসেকেন্ড, এই জায়গায় 1000 মিলিসেকেন্ড, কখনো ওটা ফ্ল্যাকচুয়েট করছে, কখনো ওটা স্টিল রয়েছে। এগুলো দেখেও আমরা কিন্তু বুঝতে পারি যে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। যদি দেখি যে এটা স্টিল 1 মিলিসেকেন্ড কন্টিনিউ আসছে, তাহলে জানবো গুড নেটওয়ার্ক, কোনো প্রবলেম নেই। আমি 15 মিনিট যদি চালিয়ে রেখে 15 মিনিটই 1 করে এসে যাচ্ছে, তাহলে গুড নেটওয়ার্ক, কোনো প্রবলেম নেই। যদি দেখা যায় কিছুক্ষণ চালিয়ে রাখলাম, একবার আসছে 1, একবার আসলো 100, একবার আসলো 50, একবার আসলো আবার 1, একবার আসলো 10, একবার উল্টো পাল্টা আসছে, এরকম কম বেশি করে, তাহলে জানবো কোনো রকমের একটা ইম্পিডেন্স মিসম্যাচ হচ্ছে, কোনো তার লুজ হচ্ছে, জ্যাকের কিছু প্রবলেম হচ্ছে, কিছু একটা হচ্ছে, বা সুইচ থেকে কিছু জ্যাক লুজ হয়েছে, কিছু একটা সুইচ গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ কিছু একটা হচ্ছে, সেটাকে আমাকে রিপেয়ার করতে হবে, ধরতে হবে, সেটা অবশ্যই করে করে দেখতে হবে কোনটাতে এটা কাটছে। তারপরে যদি দেখি যে 1 করে আসছে, তাহলে জানবো সেটা সলভ হয়ে গেছে। এইবার এটা একটা ব্যাপার। আর যদি এরকম হয় যে 1 মিলিসেকেন্ড আসছেই না, পুরো সারাক্ষণ দেখছি 1000, যেখানে আসার কথা হয়তো 1 মিলিসেকেন্ড কি 10 মিলিসেকেন্ড কি 15 মিলিসেকেন্ড, অন্যান্য মেশিন থেকে হয়তো দেখছি, সেই মেশিনটা থেকে আমি দেখছি হয়তো 1000 আসছে, 2000 আসছে, 3000 আসছে, কোনোটা আসছেই না, মাঝে মাঝে আউট হয়ে যাচ্ছে, পিং রিকোয়েস্ট টাইম আউট, তাহলে জানতে তো খুব ভাইটাল কিছু প্রবলেম আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তারের কানেকশন আছে, ওই একইভাবে ইম্পিডেন্স মিসম্যাচ বা লুজ ফুজ হয়েছে, বা তারটা পুরো চেঞ্জ করতে হবে, জং লেগে গেছে বা সালফার জমে গেছে, একটু বড় সড়ো একটু প্রবলেম আগে, কিন্তু একদম ডিসকানেক্ট হয়নি, বা হয়তো সুইচ থেকে প্রবলেম হয়। অনেক সময় আমি দেখেছি এরা
সুইচের দুটো পোর্ট কাজ করছে না, ঠিক আছে, 14টা এরকম পোর্ট আছে কি 12টা পোর্ট আছে, তার মধ্যে দুটো পোর্ট কাজ করছে না, বাকি সব পোর্ট ঠিকঠাক করছে। ওই দুটো পোর্ট লাগালেই দেখছি 1000, 1500, 2000, 20000 কোনটা আসছে না, প্রবলেম হচ্ছে। তো এটা হয় একটু পুরনো সুইচ হলে হয়তো ওই দুটো পোর্ট কোনো প্রবলেম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কোনো সার্কিট পুড়ে গেছে, হ্যাঁ, পাওয়ার ফ্যাকচুয়েট হলেও হয়, তখন আমরা কি করি ওই দুটোকে মার্ক করে আলাদা করে দিয়েছি, দিয়ে ওই দুটোকে আর ইউজ করছি না, বাকি 10টাকে ইউজ করছি, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যেই ওই পোর্টে আমি লাগাচ্ছি, ব্যাস পুরো নেটওয়ার্ক ডাউন, না হলে ওই পোর্টের প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু আমার ক্ষেত্রে আমিও আমার সার্ভার রুমে প্রচুর পেয়েছি। অনেক পোর্ট এরকম সেলুটেপ দিয়ে আটকানো আছে রিজেক্টেড বলে, 2-3টে করে পোর্ট এরকম বাদ দেওয়া আছে। সেটা আমার ইটেকের অফিসেও আছে, এখানেও আছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে অনেকদিন চলতে চলতে নানা রকম প্রবলেম ভিতরে হতে পারে, হয়তো ভেতরে তো প্রত্যেকটা পোর্টের জন্য একটা করে আইসি বসানো আছে, হয়তো ওই আইসিটা কোনো প্রবলেম করছে, ওই পোর্টের আইসিটা, বা ওর যে ভেতরে যে পাতগুলো লাগানো আছে, ছোট ছোট তারের ছোট ছোট পাত লাগানো থাকে, যেটা কিনা RJ45 এর সঙ্গে কানেক্ট হয়, সেই পাতগুলোর কিছু প্রবলেম হয়ে গেছে, সালফার জমে গেছে, বেঁকে গেছে, বা কানেকশনটা ভেতরে ঝালাইটা ঠিকঠাক নেই, নানা রকম প্রবলেম হতে পারে। তো অত আমরা কেন ফাইন্ড আউট করতে যাব, আমার তো অত টাইম নেই, ঠিক আছে। সুইচটা তো পুরো খারাপ হয়নি, আমি পোর্টটা চেঞ্জ করে দেবো যদি আমার পাশে ফাঁকা পোর্ট পড়ে থাকে। হ্যাঁ, যদি পোর্ট না থাকে সেই ক্ষেত্রে আমাকে অল্টারনেট ব্যবস্থা করতে হবে, কিন্তু যদি আমার পোর্ট পড়ে থাকে অত মাথা খারাপ করার দরকার নেই, যদি আমার খুব ভাইটাল প্রবলেম না হয়। পিং কমান্ডটা খুব কাজের কমান্ড, এটা সব জায়গাতেই আমরা ইউজ করি কানেক্টিভিটি চেক করার জন্য। NS লুকআপ কমান্ড বা ডিগ কমান্ড, ডিগ কমান্ডটা ইউনিক্স বা লিনাক্সে ইউজ হয়, আর NS লুকআপটা উইন্ডোজ ইউজ হয়, কাজটা একই। সেটা হচ্ছে আগেও এটা বলেছিলাম যে DNS কি আছে তোমার নেটওয়ার্কের, তোমার কার্ড কোন DNS এর সঙ্গে কাজ করছে, সেই DNS এর নামটা দেখার জন্য এটা চালানো হয়। NS মানে নেম সার্ভার লুকআপ, এইটা মাঝে মাঝে আমরা চালিয়ে দেখতে পারি, দেখবো যে আমি যদি 8.8.8 দিয়ে রাখি তাহলে গুগল সার্ভার দেখাবে, আর যদি আমি আমার লোকাল কোনো এডি ফেডি লোড করে থাকি তাহলে যে সার্ভার লোড করবো সেই সার্ভারের নাম দেখাবে। এখানে যেমন দেখিয়েছে dxmx.tolsam.com এরকম একটা দিয়েছে, তো ন্যাচারালি ওইটা পেয়েছে। এটা কমান্ড প্রম্পটে রান করা যায় বা রানে গিয়েও রান করা যায়। হোস্ট নেম কমান্ড, সি ড্রাইভে গিয়ে আমি হোস্ট নেম কমান্ডে যদি টাইপ করি, মেশিনের নাম দেখায়, কিছুই না, অনেক সময় মেশিনের নামটা দেখতে আমি কমান্ড প্রম্পটও দেখতে পারি, বা মাই কম্পিউটার রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে কম্পিউটার নেমও দেখতে পারি, অসুবিধা নেই, এগুলো ছোট ছোট জিনিস একদম। mtr কমান্ড, মাই ট্র্যাশ রুট, ঠিক আছে, mtr মাই ট্র্যাশ রুট কমান্ড ইজ আ ডাইনামিক কিপিং রানিং ইকুইভ্যালেন্ট টু ট্র্যাশ রুট। উইন্ডোজ ডাজ নট সাপোর্ট mtr, হিয়ার্স আ স্যাম্পল অফ mtr আউটপুট। কিছু কিছু সাপোর্ট করে, কিছু কিছু ডিভাইস যেটা লিনাক্স ফিনাক্স করে হয়তো, সেক্ষেত্রে এটা দিয়েছে mtr, মাই ওই ট্র্যাশ রুটেরই কমান্ড, মাই mtr কমান্ড দিয়ে একটা কমান্ড দিয়েছে, কাজটা একই। রুট কমান্ডটা যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হয়, রুটটা বলে দেয় কোন রাউটার দিয়ে আমি যাব, আমার আউটপুটে বা ওয়ানে কানেক্ট হবে। ডিসপ্লে অ্যান্ড এডিট দ্য লোকাল সিস্টেম রাউটিং টেবিলটা দেখাবে। টু শো দ্য রাউটিং টেবিল জাস্ট টাইপ রুট প্রিন্ট অর নেট স্টার্ট ড্যাশ আর, হিয়ার্স আ স্যাম্পল অফ রুট প্রিন্ট আউটপুট, ঠিক আছে। রুট প্রিন্ট কমান্ড দিতে পারি বা নেট স্টার্ট স্পেস দিয়ে আর কমান্ড দিতে পারি, দিলে কোন নেটওয়ার্কে যাওয়ার জন্য কোন গেটওয়ে ইউজ করা হচ্ছে, তার ইন্টারফেস নাম্বার কত, তার ম্যাট্রিক্স কত, ঠিক আছে, নেটওয়ার্ক ডেসক্রিপশন দিয়ে দেবে, নেটওয়ার্ক নেট মাস্ক, গেটওয়ে, ইন্টারফেস, ম্যাট্রিক, ঠিক আছে, পুরো জিনিসগুলো দেখাবে। nv state command, ঠিক আছে, nv state command is a windows only program that can based to describe as a command line pseudo environment to Windows my network place or network icon. Always run net state with a switch. The most useful switch is -n দিয়ে ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা, which show the local net BIOS name. Actually এটা net BIOS নেমটা দেখানোর জন্য উইন্ডোজের কমান্ড, ঠিক আছে, ওই জন্য nb state দেখাচ্ছে, nb মানে net BIOS, state মানে স্ট্যাটাস, ঠিক আছে। অল ভার্সন অফ উইন্ডোজ ইনক্লুড nb state run nb state is a handy way to see what system are on your Windows network. Any system running Samba will also appear here, ঠিক আছে। সাম্বাও এখানে ইউজ হয়, যেটা লিনাক্সে ইউজ হয়, সাম্বা সার্ভার, সেটাও এখানে দেখতে পাবে, কারণ ওরাও নেট বায়োস নেম ইউজ করে। নেট বায়োস নেম মানে কি,
কম্পিউটার উইন্ডোজের যে নেটিভ নেম সিস্টেম রিজলভেশন হয়, আমরা বলেছিলাম নেটবায়োস প্রোটোকল নিয়ে পড়েছিলাম, সেই ক্ষেত্রে ওটা সলভ করে তার নামটা দেখিয়ে দেয়, টাইপটা দেখিয়ে দেয়, গ্রুপ না ইউনিক মেশিন, আর স্ট্যাটাস রেজিস্টার না সেটা দেখিয়ে দেয়। নেট স্টেট অর এসএস কমান্ড কি দেখাবে? প্রোটোকল দেখাবে, লোকাল অ্যাড্রেস দেখাবে, ফরেন অ্যাড্রেস দেখাবে, আর স্ট্যাটাস দেখাবে, কার সঙ্গে কার কানেকশন রয়েছে এই মুহূর্তে। নেট স্টেট দেখালে কে কানেক্ট হয়ে বসে আছে। The netStrace command is a very handy tool that display information on the current state of all of your running IP process. যে যে আইপি গুলোকে নিয়ে এই মুহূর্তে আমার মেশিন কাজ করছে, ব্যাকগ্রাউন্ডে প্রসেস করছে, যার সঙ্গে কানেক্টিভিটি স্থাপন করে বসে আছে, ইট শোজ হোয়াট সেশন আর অ্যাক্টিভ। সেশন অ্যাক্টিভ, ওখানে ডেটা লেনদেন হচ্ছে, ধরে বসে আছে, সেশনটা এখনো ক্লোজ হয়নি। আমরা বলেছিলাম যে টিসিপি আইপি যখন একটা সেশন শুরু করে সেটাকে ধরে বসে থাকে, কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল এটা, ইউডিপি নয়। ইউডিপির এখানে কিছু দেখতে পাবে না, ইউডিপি কিন্তু কানেকশন লেস প্রোটোকল, সে কানেকশন তৈরি করে না, কিন্তু টিসিপি কানেকশন তৈরি করে। তাই অ্যাক্টিভ সেই কানেকশনগুলোকে দেখাবে, প্রোভাইড স্ট্যাটিস্টিক্স বেসড অন পোর্ট অ্যান্ড প্রোটোকল, টিসিপি ইউডিপি অ্যান্ড সো অন। আচ্ছা, ইউডিপিরও দেখাবে এখানে টাইপিং, ইউডিপি কাকে এই মুহূর্তে ডেটা সেন্ড করছে। Typing net state by itself only show current session. Running net state dash r shows the routing table. Current session শুধু দেখাবে, আর যদি r মারি routing tableটা দেখাবে 100% identical to root print. root printer মতনই একই। If you want to know about your current session, netStrace is the best tool আর কি use. কি কি দেখাচ্ছে? প্রোটোকল, লোকাল অ্যাড্রেস, ফরেন অ্যাড্রেস, মানে কার সঙ্গে কানেক্টেড রয়েছে, আর একটা হচ্ছে স্ট্যাটাস, কানেক্ট, এস্টাবলিশ, আর ক্লোজ। ওয়েট, ক্লোজ হয়ে গেছে কিন্তু ওয়েটিংয়ে আসছে ফাইনাল কনফার্মেশনের টাইম, ওয়েট করছে, কোনো একটা অ্যান্সার আসবে তার জন্য ওয়েট করছে, টাইম নিচ্ছে। ঠিক আছে, এস্টাবলিশ হতে পারে, ক্লোজ হতে পারে, ক্লোজ ওয়েট, টাইম ওয়েট। Windows still comes with net state, but the ss command has completely eclipsed it. On a Linux side, the ss command are faster and more powerful than netstate. Linux se ss command ta aro powerful. Unlike netstate, however, you won't find on the computer here sample output file. ss command এর output file দেখিয়েছে, স্ট্যাটাস আগে দেখাচ্ছে, রিসিভ সেন্ড ওখানে যেটা দেখাচ্ছিল না, এখানে রিসিভ সেন্ডটা দেখাচ্ছে এসএস এর জন্য পাওয়ারফুল টুল বলছে। কত রিসিভ করেছে, কত সেন্ড করেছে। আলটিমেট ওপরের কানেকশনটা দেখে আমরা বুঝতে পারছিলাম না যে এরা কে রিসিভ করছে বা কতটা রিসিভ করেছে বা কে সেন্ড করেছে, সেটা বুঝতে পারছি না, কানেক্ট হয়ে বসে আছে বাইরে কারোর সাথে। কিন্তু এইটা আরো অ্যাডভান্স কেন, কে রিসিভ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি, রিসিভ করেছে এইটা, লোকাল অ্যাড্রেস এইটা রিসিভ করেছে। ঠিক আছে, কত সেন্ড করেছে, সেন্ড 0, তাই তো। সুতরাং এইটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ আছে। প্যাকেট স্নাইপার বলার কিছু নেই, আগের দিন আমরা অলরেডি বলেছিলাম প্যাকেট অ্যানালাইজার, প্যাকেট স্নাইপার একসঙ্গে কাজ করে। ওয়ারসার্ক কাছে সব থেকে বেস্ট, ওয়ারসার্ক দিয়ে এখানে প্যাকেট ক্যাপচার করছে, সেখান দিয়ে আমরা প্রবলেম ফাইন্ড আউট করব। পোর্ট স্ক্যানার, পোর্টকে স্ক্যান করবে। ঠিক আছে, পোর্ট স্ক্যানারের সফটওয়্যার আমরা অ্যাংরি স্ক্যানার একটা দেখিয়েছিলাম, অ্যাংরি স্ক্যানার দিয়ে আইপি স্ক্যান করা যায়, সেটা আমরা বলেওছিলাম আগে। এই যে অ্যাংরি আইপি স্ক্যানার, এই সফটওয়্যারটা যদি আমি স্ক্যান করি আমার মেশিনে, তাহলে কি হবে, ও প্রত্যেকটা পোর্ট স্ক্যান করে সেখানকার আইপি অ্যাড্রেসগুলো তুলে নিয়ে চলে আসবে এবং সেই মেশিনটা চলছে কিনা সেটা দেখিয়ে দেবে। পিং করলে কত মিলি সেকেন্ডে অ্যান্সার আসছে, তার কম্পিউটারের নাম কি আছে সেটা দেখিয়ে দেবে, কম্পিউটারটা বন্ধ আছে কি ক্লোজ আছে সেটাও তুমি রেড বা ব্লু হিসেবে দেখতে পাবে। সুতরাং কোন আইপিগুলো আমার নেটওয়ার্কে ইউজ হচ্ছে সেটা আমার হাতের কাছে আমি পেয়ে যাবো, যার ফলে আমি কোন আইপিটা ফ্রি আছে সেটা বুঝতে পারবো, সেই আইপি নিয়ে কাজ করতে পারবো। খুব ভাইটাল টুল এটা, ছোট টুল কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, রেঞ্জটা বলে দিতে হবে, সেই রেঞ্জটা বলে দিলে তার মধ্যে কে কে নেটওয়ার্কে আছে সেটা দেখিয়ে দেবে। স্টার্ট বলে এখানে বাটনটা প্রেস করে দিতে হবে। Throughput tester enable you to measure the data flow of a network. একটা নেটওয়ার্কের মধ্যে কতটা ডেটা ফ্লো হচ্ছে সেটা মাপবে। Which tool is appropriate depends on the type of network throughput you want to test. Most tech use one of several speed test site for checking an internet connection. যেটা এখানে এরা বলছে যে স্পিড থ্রুপুট মানে কত ডাউনলোড স্পিড, আপলোড স্পিড সেটা মাপার জন্য জেনারেলি আমরা কোনো একটা সাইটে, গুগলে গেলে অনেক সাইট এখন দেখিয়ে দেয়, আমি যেটা মাপি সেটা হচ্ছে speedtest.net, কত আপলোড ডাউনলোড স্পিড সেখানে দেখিয়ে দেওয়া হয়। এখানে একটা এটা দিয়েছে speakeasy.net স্পিড টেস্ট, এখানে অনেক সাইট আছে এরকম, সেখানে গিয়ে আমরা যদি ক্লিক করি তারা কোনো একটা সার্ভারকে ধরবে, সেই সার্ভারে কোনো একটা ডেটা আপলোড করবে, ডাউনলোড করবে,
করে তোমার নেটওয়ার্কের স্পিড বলে দেবে, এটা থ্রুপুট টেস্ট বলা হয়। লুকিং গ্লাস সাইট, sometimes you need to perform a ping or trace route from a location outside of the local environment. আমি করছি বসে বসে মোবাইল দিয়ে বাইরে থেকে পিং করছি, আমার অফিসের নেট চলছে কিনা আমি এখান থেকে বুঝে যাচ্ছি, তাই তো? এটা হচ্ছে বাইরে থেকে করছি আমি, সামটাইমস এটা দরকার হয়, ঠিক আছে, আউটসাইড ফ্রম লোকেশন, ঠিক আছে, লোকাল এনভায়রনমেন্ট। লুকিং গ্লাস সাইট আর রিমোট সার্ভার অ্যাক্সেসেবল with a browser that contain common collection of diagnostic tools such as ping and trace route plus some border gateway protocol BGP query tool. Most looking glass site allow you to select where diagnostic process will originate from a list of location. কোথা থেকে এগুলো তৈরি হচ্ছে এগুলো হিসেব করে একটা দেখিয়ে দেয় তোমায়, as well as the target destination, কোথায় যাচ্ছ টার্গেট ডেস্টিনেশন, which diagnostic and sometimes the version of IP to test. A Google search for a looking glass site will provide a large section from which to choose. হ্যাঁ, গুগল করলে যে লুকিং গ্লাস সাইট বলে সার্চ করলে প্রচুর সাইট এরকম দেখিয়ে দেবে, তারা তোমাকে প্রচুর এরকম সফটওয়্যার দিয়ে দেবে যেখানে তুমি কোনো আইপিকে ট্রেস করতে পারবে, টেস্ট করতে পারবে। অনেক সময় পোর্ট চেক করা হয়, মানে যেমন পোর্ট চেক করার জন্য ping.eu বলে একটা সাইটে ঢুকি, সেখানে আমরা পোর্ট চেক করতে পারি, কোন পোর্টটা ক্লোজ আছে কোন পোর্টটা বন্ধ আছে সেটা চেক করতে পারি, ঠিক আছে। মেগাপাথ বলে এখানে একটা স্পিড টেস্ট করছে, ঠিক আছে, স্পিড টেস্ট আমরা করি, স্পিড টেস্ট অনেক। নেক্সট আমরা আসছি যে ট্রাবল শুটিং প্রসেস, কীভাবে ট্রাবল শুট করতে হয়, ঠিক আছে। স্টেপ, ট্রাবল শুটিংয়ের স্টেপ এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে, তুমি কোন পথটা নিচ্ছ সেটা তোমার ব্যাপার, তবুও মোটামুটি একটা গাইডলাইন যেটা দিয়েছে, ট্রাবল শুটিং ইজ আ ডাইনামিক ফ্লুইড প্রসেস দ্যাট রিকোয়ার ইউ টু মেক স্ন্যাপ জাজমেন্ট। এটাকে ওরকম একটা জায়গায় বাঁধা যায় না, এটা ডাইনামিক, যে যেমন খুশি করে করতে পারে, হ্যাঁ, সেই সময় জাজমেন্টটা নিতে হবে, অ্যান্ড অ্যাক্ট অন দেম টু ট্রাই অ্যান্ড মেক দ্য নেটওয়ার্ক গো, আমাকে নেটওয়ার্কটা চালাতে হবে, তার জন্য যা যা করতে হয়। এনি অ্যাটেম্প টু কভার এভরি পসিবল সিনারিও হিয়ার উড বি ফুটলস অ্যাট বেস্ট অ্যান্ড প্রবাবলি অলসো নট ইন দ্য বেস্ট ইন্টারেস্ট। কোনো একটা তুমি ডিসিশন নিলে সেটা বেস্ট নাও হতে পারে, বেস্ট হতেও পারে, করে করে দেখতে হবে। ইফ অ্যান exhaustive listing of all network problem is impossible, then how do you decide what to do and in what order? যদি খুব বড় সড়ো কিছু ব্যাপার আছে সেখানে কোনটা করবো কোনটা করবো না কী করে তুমি ডিসিশন নেবে? বিফোর ইউ টাচ আ সিঙ্গেল কনসোল অর কেবল ইউ শুড রিমেম্বার টু বেসিক রুল। কোনো তার টাচ করার আগে দুটো রুল মনে মাথায় রাখতে হবে। টু paraphrase the Hippocratic oath, first do not harm, ক্ষতি না হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে, যেখানে আছে তার থেকে খারাপ না হয়। if at all possible don't make a network problem bigger than it was originally, এখন যেটা আছে তার থেকে আরো বড় প্রবলেম হয়ে গেল, সেটা যেন না হয় তার জন্য প্রতিজ্ঞা নিতে হবে। this is a rule I have broken thousands of time and you will too, তুমিও সেটা ভাবো, একটা জিনিস করতে গিয়ে আর একটা প্রবলেম নিয়ে এসেছিল তার থেকে আরো বড় প্রবলেম তৈরি হলো, এরকম অনেক সময় আমাদের হয়েছে, আমরা না চাইলেও হয়ে যায়, কিন্তু চেষ্টা করতে হবে সেটা যেন না হয়, হলে কিছু করার নেই। বাট ইফ আই চেঞ্জ দ্য গুড ডক্টরস ফেজ আ বিট, ইটস পসিবল টু ফর্মুলেট আ রুল ইউ ক্যান অ্যাকচুয়ালি লিভ উইথ। যদি কোনো বড় ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তুমি চলো, সেই ক্ষেত্রে কী হলো হবে, ফার্স্ট ডু নট ট্র্যাশ দ্য ডেটা, ডেটাটাকে ডিলিট করো না বা ডেটা নষ্ট করো না। মাই গোলস, if I had $1 of every megabyte of irreversible data I have destroyed, আমি এরকম প্রচুর ডেটা নষ্ট করেছি, I had be rich, তাহলে এরকম যদি হতো যে যত ডেটা নষ্ট করেছি তার জন্য আমাকে পয়সা দেওয়া হবে, তাহলে আমি প্রচুর বড়লোক হয়ে যেতাম, আমি প্রচুর ডেটা নষ্ট করেছি, নষ্ট করবেই, প্রথম যারা প্র্যাকটিস করে তারা করবেই। I have learned my lesson and you should learn from my mistake, ঠিক আছে, যারা মিস্টেক করেছে তাদের থেকেই তো আমরা শিখি। তো এখানে রাইটার মিস্টেক করেছে, যে টেকনিশিয়ান মিস্টেক করেছে, তো তোমাকে মিস্টেক করতে বারণ করছে যে এটা করো না, ডেটা নষ্ট করো না। দ্য সেকেন্ড রুল ইজ অলওয়েজ মেক গুড ব্যাকআপ, এটা আমরা আগেও অলরেডি বলেছি, সবসময় ব্যাকআপ নিয়ে কাজ করতে হবে, অলওয়েজ ব্যাকআপ, ঠিক আছে। নো ম্যাটার হাউ কমপ্লেক্স অ্যান্ড ফেন্সি এনি ট্রাবল প্রসেস ক্যান বি ব্রোকেন ডাউন ইন্টু a simple step, having a sequence of steps to follow make the entire troubleshooting process simple the easier, because
you have a clear set of goal to achieve in a specific sense. ইজিয়ার করে ব্যাপারটাকে একটা স্টেপ বাই স্টেপ এগোতে হবে। কী কী স্টেপগুলো সেখানে দিয়েছে? আইডেন্টিফাই দ্য প্রবলেম, প্রথমে প্রবলেমটাকে আইডেন্টিফাই করো। গ্যাদার ইনফরমেশান, ডাক্তারের কাছে গেলেই কী করে? ডাক্তার প্রথমেই দেখতে শুরু করে দেয়? মোটেও নয়। ডাক্তার কী করে? পায়খানা হয়েছিল, কেমন হচ্ছিল, পাতলা না শক্ত, হলুদ না কালো, গোটা গোটা না শক্ত শক্ত, বদা জমচ্ছে, ঢেকুর উঠছে, জিজ্ঞাসা করো তো। কেন জিজ্ঞাসা করে? সে তো গেলেই ঠিক আছে আমি দেখে নিচ্ছি, আমি বলেছি তোমার এটা হয়েছে, সঙ্গে সঙ্গে বলে দিতে পারো, সেটা নয়। আগে তোমাকে জানতে হবে, গ্যাদার ইনফরমেশন, ইনফরমেশনের ওপরে বেশ করে আমাকে ডিসিশন নিতে হবে যে কি হচ্ছে। আমাকে কাস্টমারকে জিজ্ঞাসা করতো কি কি প্রবলেম তুমি দেখেছো। আমি তো এখন কিছুই জানি না, কিন্তু কাস্টমার সেটা এক মাস ধরে ফেস করছে সেই প্রবলেমটা, সে বেটার জানবে। তার কাছ থেকে ইনফরমেশনটা গ্যাদার করো প্রথমে। ডুপ্লিকেট দ্য প্রবলেম ইফ পসিবল, সেই প্রবলেমটাকে ডুপ্লিকেট করতে বলছে। কোশ্চেন ইউজারকে কোশ্চেন করো। আইডেন্টিফাই সিমথমটা কি আইডেন্টিফাই করো, যেগুলো আমরা পড়েছি বা যেগুলো দেখেছি তার সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা। ডিটারমাইন ইফ এনিথিং হ্যাজ চেঞ্জ, আগে দেখো যে কিছু চেঞ্জ হয়েছে কিনা। অ্যাপ্রোচ মাল্টিপল প্রবলেম ইন্ডিভিজুয়ালি, অনেকগুলো প্রবলেমকে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করো, ঠিক আছে, অ্যানালাইজ করো জিনিসগুলোকে। তারপরে কি বলছে? এস্টাবলিশ আ থিওরি অফ প্রবাবল কজ, ঠিক আছে, কি হতে পারে তার থিওরিটাকে কাজে লাগাও, যে এইগুলো তো আমি পড়েছি, এগুলো আমি দেখেছি, তাহলে প্রবাবল কী কী হতে পারে সেগুলোকে গেস করো। কোশ্চেন দ্য অবভিয়াস, প্রশ্ন করো যে এটা কি হয়েছে, ওটা কি হয়েছে, হতেই পারে এটা। কনসিডার মাল্টিপল অ্যাপ্রোচ, অনেকগুলো অ্যাপ্রোচকে কনসিডার করো, এটাও হতে পারে, ওটাও হতে পারে, সেটাও হতে পারে, করে করে দেখো। টপ টু বাটন, বাটন টু টপ, ওয়েসাই মডেল দেখে দেখে তুমি বিচার করো যে এটাই হচ্ছে, তাহলে এটা তো সেশন লেয়ারের কাজ, এখানে তো ফ্রেমটা তৈরি হচ্ছে না। আমি তো অ্যানালাইজ করে দেখলাম যে ফ্রেমটায় প্রবলেম হচ্ছে, তাহলে ফ্রেমে প্রবলেম, তাহলে ডেটা লিঙ্ক লেয়ারে প্রবলেম হচ্ছে। এই যে ব্যাপারগুলো। ডিভাইড দ্য কনকোর, ছোটো ছোটো পার্টে ভাগ করে দাও, তাহলে খুঁজতে সুবিধা হবে। টেস্ট দ্য থিওরি টু ডিটারমাইন কজ, ঠিক আছে, থিওরিটাকে টেস্ট করো, বোঝো। ওয়ান্স থিওরি ইজ কনফার্ম, ডিটারমাইন নেক্সট স্টেপ টু রিসলভ দ্য প্রবলেম। থিওরি যদি বুঝে যাও তাহলে পরেরটায় তুমি প্রবলেমটাকে পরের স্টেপে যেতে পারবে। ইফ থিওরি ইজ নট কনফার্ম, রিএস্টাবলিশ নিউ থিওরি অর এসকালেট। যদি দেখো যে থিওরিতে মিসম্যাচ হচ্ছে, তাহলে নতুন থিওরি অ্যাপ্লাই করো বা এসকালেট করে দাও, পরেরটায় চলে যাও। এস্টাবলিশ এ প্ল্যান অফ অ্যাকশন টু রিসলভ দ্য প্রবলেম অ্যান্ড আইডেন্টিফাই পোটেন্সিয়াল এফেক্ট। আগে প্রবলেমটাকে ফাইন্ড আউট করে এবার প্ল্যান করলে যে কীভাবে সেটাকে রিসলভ করবো, অ্যাকশন নিলে। করার পরে আইডেন্টিফাই পোটেন্সিয়াল এফেক্ট, কী হচ্ছে এবার ওয়াচ করতে হবে। করে দিয়ে আমি বেরিয়ে চলে এলাম, হ্যাঁ হয়ে গেছে কাস্টমারকে বলে আমি বেরিয়ে চলে এলাম, ঠিক আছে, পরে দেখলাম যে হয়নি, তাহলে আমাকে তার ফিডব্যাকটা নিতে হবে, পোটেন্সিয়াল এফেক্টটাকে দেখতে হবে বসে, করার পরে কি হচ্ছে, তারপরে আমাকে পিং করে টেস্ট করে দেখতে হবে। ইমপ্লিমেন্ট দ্য সলিউশন অর এসকালেট অ্যাট নেসেসারি, সলিউশনটা যদি হয়ে যায় ভালো, না হলে প্রপার হায়ার অথরিটিকে এসকেলেট করো। ভেরিফাই ফুল সিস্টেম ফাংশনালিটি অ্যান্ড ইফ অ্যাপ্লিকেবল ইমপ্লিমেন্ট প্রিভেন্টিভ মেজার, যদি প্রবলেম হয় প্রিভেন্টিভ মেজার নিতে হবে যেন ওটা যেন বেড়ে না যায়। ডকুমেন্ট ফাইন্ডিংস, অ্যাকশন অ্যান্ড আউটকামস, এবং যেটা তুমি শিখলে, যেটা বুঝলে সেটাকে খাতায় লিখে ফেলো, লিখে একটা জায়গায় রেখে দাও, পরবর্তীকালে এটাকে কাজে লাগাতে পারবে, ঠিক আছে। এই প্রসেসগুলো 7টা প্রসেস এখানে বলেছে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম, এবারে এইগুলোকে বলেছে, ঠিক আছে, প্রবলেমটাকে আইডেন্টিফাই করো, গ্যাদারিং ইনফরমেশন, ওইগুলো এবার আমি যেগুলো বললাম ওগুলো আস্তে আস্তে বলছি এগুলো, ঠিক আছে। ডিটারমাইন ইফ এনিথিং হ্যাজ চেঞ্জ, কী হয়েছে না হয়েছে, এটা থিওরিক্যালি একটু পড়ে নিলেই হয়ে যাবে ব্যাপারগুলো। এস্টাবলিশ থিওরি অফ প্রবাবল কজ, ওই যে স্টেপগুলো বলেছে ওইগুলো এখানে ডিসকাস করেছে, কীভাবে চেক করবে। ম্যাক চেক করো, নেটওয়ার্ক চেক করো, ফিজিক্যাল লেয়ারে চেক করো, টেস্ট দ্য থিওরি অফ ডিটারমাইন্স কজ, ঠিক আছে। আবার বলেছে এটা একই জিনিস, রিসলভিং কমন নেটওয়ার্ক ইস্যু। এখানে এবার কিছু সিনারিও দেখিয়েছে, ঠিক আছে, ওই পিং ফিং করে দেখছে করছে, এনআইসি ফেল্ড, ওই সেই খুব বেসিক জিনিসগুলো দিয়েছে আর কি। পাওয়ার ফেলিওর, আইপি অ্যাড্রেস সেট করা আছে, আইপি অ্যাড্রেস ডিএনএস ফিএনএস চেঞ্জ করছে এগুলো। ল্যান্ড প্রবলেম, বেসিক প্রবলেম সবই আমরা বুঝতে পারছি যে বিশাল কিছু নয়। সার্ভার মিসকনফিগারেশন, ডিএসসিপি সার্ভার মিসকনফিগারেশন,
হ্যাঁ, আইপি পাচ্ছে না, নেটওয়ার্কে ঢুকতে পারছে না। অ্যাডিং ভিলানে ভুলভাল দিয়ে দিয়েছে। হ্যাঁ, 1-এ থাকার কথা 2-এ আছে, নেটওয়ার্কিং হচ্ছে না, সেগুলো চেক করতে হবে। লিঙ্ক এগ্রিগেশন প্রবলেম, আইট্রিপল স্ট্যান্ডার্ড মেনটেন করে লিঙ্ক কাজ করছে না। এলএসিপি যেটা আমরা বলেছিলাম অলরেডি, এনআইসি 1, এনআইসি 2, তার সঙ্গে এগ্রিগেটিভ লজিক্যাল পোর্ট, এলএসিপি সেট আপ, ওয়ান প্রবলেম, রাউটার প্রবলেম, পিং করে দেখতে হবে রাউটার পিং করছে কিনা। ঠিক আছে, এখানে কি কমান্ড চালিয়েছে, ট্রাস রুট কমান্ড, এই কমান্ডগুলো করলেই হয়ে যাবে। আইএসপি অ্যান্ড এমটিইউ, তাদের কিছু প্রবলেম হচ্ছে কিনা, এখানে আছে অ্যাপ্লায়েন্স প্রবলেম, অ্যাডাপটিভ সিকিউরিটি অ্যাপ্রোচ, এএসএ, সিসকোর ফায়ারওয়াল, নেট কাজ করছে কিনা সেগুলো দেখছে, ডিএমজেড কাজ করছে কিনা, কোম্পানি সিকিউরিটি পলিসি কি আছে না আছে, বিয়ন্ড লোকাল, ব্রডকাস্টম হতে পারে, ব্রডকাস্টম বা লুপের যে ব্যাপারটা আমি বলেছিলাম যে দুটো সুইচের তার এরকম লাগিয়ে দিলে হতে পারে, যদি পুরোনো দিনের সুইচ হয় সেক্ষেত্রে হতে পারে, নতুন দিনের সুইচের ক্ষেত্রে হবে না। যে স্প্যানিং ট্রি প্রোটোকল রয়েছে সুইচিং লুপের ক্ষেত্রে, এইচটিপি কাজ করে স্প্যানিং ট্রি প্রোটোকল। রাউটিং লুপ হতে পারে, রাউটিং লুপও হতে পারে, দুটো রাউটার যদি প্যারালাল কানেকশন হয়ে যায়। ইন টু ইন কানেক্টিভিটি চেক করার জন্য এইসব করতে হবে, বিশাল জিনিস দিয়েছে। ট্রাভেল শুটিং ইজ ফান, ইন্টারনেট অফ থিংস, আইওটি, আপলোড থিংস, এগুলো একটু পড়ে নেবে সব, ঠিক আছে। চ্যালেঞ্জেস, হ্যাকিং, ফিডব্যাক লুপ, বাগ, এগুলো তো চ্যালেঞ্জেস আসেই একটা বিশাল বড়। ওয়েস্ট অফ অবজারভেশন, পাওয়ার কাট হয়ে যেতে পারে, স্কেল